হায় 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 রে, এখন আমি কি করি? না, আমার আর কিছুই ভাল লাগছে না। এমন একটা হাবাগোবা স্বামীর পাল্লায় পড়েছি, জীবনটা আমার তছনছ হয়ে গেল। হায় রে, আমার এই ভরা যৌবনটাই মাটি হয়ে গেল। না না, আমি আর ভাল লাগছে না। বাবা মা আর লোক পাইনি, দেখে শুনে একটা হাবাগোবার সঙ্গে আমার বিয়ে দিয়েছে। না, আজ আমি এত করে বলছি, শুধু বলবে আমার শরীর খারাপ, মাথা যন্ত্রণা করছে, গা ঘোলাচ্ছে, বমি আসছে, হ্যাঁ, আর নাকি ওনার ঘন ঘন নাকি প্রস্রাব হচ্ছে। হায় রে, এত করে বলি যে চলো ডাক্তারের কাছে নিয়ে যাই, অথচ ডাক্তারের কাছেও যাবে না। গিন্নি রে, ও গিন্নি, 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 গিন্নি রে, ও বাবা রে। কি হলো? কি ব্যাপার? তুমি এসে হঠাৎ ধপাস করে বসে পড়লে? হ্যাঁ রে, ওরে আমার আর হবে না রে। তুমি যে মাঠে গেলে কাজ করতে, ওরে তুই আমার পাশে একটু বসে বসে বল, দাঁড়িয়ে থাকলে কথা বলা যায়, বল। হ্যাঁ হ্যাঁ, তোমার শরীর খারাপ কী হয়েছে? আর বলিস না, আমার ওই মাঠে গিয়ে কাজ করছি, ঘন ঘন আমার মাথা যন্ত্রণা করছে, মাথা ঘুরছে, গায়ে দুর্বল পাচ্ছি না, আর আর কি, আর ঘন ঘন প্রস্রাব হচ্ছে। ঘন ঘন প্রস্রাব, এই লক্ষণ তো ভালো নয়। হ্যাঁ, আরে আমার এই ঘন ঘন প্রস্রাব করা দেখে ওই যে পাশের বাড়ির জগদা আছে না, হ্যাঁ, ও আমায় বলল যে তোমার সুপারেন্ট হয়েছে। কি? ওই যে ঘন ঘন প্রস্রাব হলে সুপারেন্ট হয়? হ্যাঁ, ওটা সুপারেন্ট নয়, ওটা সুগার। হ্যাঁ, সুগার, মনে হয় আমার ওটাই হয়েছে, মনে হয় ওইটাই হয়েছে আমার। তাকে হবে না, তোমার হবে না তো কি আমার হবে? তোমার এত করে বলছি যে দেখো, তুমি চলো একটু ডাক্তারের কাছে যাই, অথচ ডাক্তার তুমি দেখাবে না। ওরে, ডাক্তার দেখাতে হলে কত টাকা তা কি জানিস? হ্যাঁ, অত টাকা আমি কোথায় পাবো? তার ফি দিতে হবে, ওষুধের দাম, কত কি করতে হয়। ও, তাই বলে তুমি ডাক্তার দেখাবে না? তোমার জ্বালায় আমার তো হাড় মাস জ্বলে পুরো ছাই হয়ে গেল। হ্যাঁ, কেন? তোকে কি আমি কোনো কিছুর অভাবে রেখেছি? অভাবে রাখুনি। হ্যাঁ, খালি খেতে পড়তে দিলে সবই হয়, কোনো কথা হবে না। চলো, তোমাকে ডাক্তারের কাছে যেতে হবে, চলো চলো বলছি। ও, কিন্তু টাকা? দাঁড়াও, আমি টাকা নিয়ে আসছি। হ্যাঁ, টাকা কোথায় পাবি? দেখাচ্ছি। এই রে, আমার সব গেল, এত করে ব্যবসা করেছি, হ্যাঁ, তারপর লাস্টে কিছু না পেরে বিস্কুটের ব্যবসা ধরেছি। হ্যাঁ, ধরে ধরে কত টাকা আমার, এত টাকা এত কষ্ট করে আমি বিছানার তলায় রেখেছি, যাই না কি হবে। এই নাও টাকা। ওরে বাবা রে, ওরে এত টাকা তুই কোথায় পেলি রে? ওই যে তোমার বিছানার তলার থেকে নিয়ে এলাম। হায় হায় রে, আমার সব গেল, সব গেল। চলো ডাক্তারের কাছে যেতে হবে, চলো চলো বলছি, চলো। না 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 না, এ আমি কিছুতেই মেনে নেব না। হায় হায় রে, এ কি আমার হলো? শালা বউটা আমার টুপি মেরেছে। হ্যাঁ, আমি বিদেশে, অথচ আমার বউয়ের, হ্যাঁ, পেট ফুটবলের মতন হয়ে আছে। বুঝতে পারছি না এটা কী করে হলো। হ্যাঁ, ওই শালা আমার দাদা আছে, ওই দাদার সঙ্গে আমার বউটা দেখেছি ভারী দহরম মহরম। হ্যাঁ, দেখাচ্ছি। ওই গিন্নি, এদিকে আয়। আজ তোর একদিন কি আমার একদিন। হ্যাঁ, আজ তোর একদিন আমার একদিন। সারা গিন্নি এখনো আসছে না কেন বুঝতে পারছি। হ্যাঁ, লজ্জায় এখন আমার মুখের সামনে আসছে না। হ্যাঁ, গিন্নি, কি হলো? হ্যাঁ, এই সাত সকালবেলায় উঠে এমন করে চিৎকার করছো কেন বলো? কেন চিৎকার করছো? হ্যাঁ, কোনো কথা হবে না। হ্যাঁ, চল আজই তোকে ডাক্তারের কাছে নিয়ে যাব। কেন? কেন মানে, তুমি আমাকে টুপি পরাচ্ছ তাই নাই? কি বলি, এই যে এই বাচ্চাটা তোমার পেটে এসেছে, এ বাচ্চাটা কার? কেন, এটা তোমারই। ন্যাকা ষষ্ঠী, আমি কিছু মনে বুঝি না তাই নয় কি? ওরে বাবা, আমি বিদেশে আজ প্রায় 6 মাস হলো আছি, আমি বাড়িতে থাকি না, আর এর মধ্যে তোমার হলো কি করে বলো? আরে তুই তো ভারী বিয়াক কেলে, 6 মাস আগে এসেছিলে, সে কি তোমার মনে আছে? তখন বাবা, এ মনে হচ্ছে একেবারে জমিতে মনে হচ্ছে জো হয়েই ছিল, বীজ বোনার সঙ্গে সঙ্গে আমাদের গাছ হয়ে গেল। কি বলতে চাইছো তুমি? আমি সব বুঝেছি। ওই যে আমি বাড়ি থাকি না,
ওই যে যে দাদা আছে, ওই দাদা দেখি ও তোমাকে ওই তরকারি কেটে দেয়, জল এনে দেয়, আবার একটু মাথা টিপে দেয়, নিশ্চয়ই ছি 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 ছি, তুমি একটা বুড়ো মানুষের সঙ্গে এবং তার নামে এরকম উল্টোপাল্টা কথা বলতে তোমার লজ্জা করো না? হ্যাঁ, তুমি করতে পারো আমার লজ্জা? হ্যাঁ, হারামজাদি আগে ঠিক করে বল, বল বলছে বাচ্চা কার? আমি তো বলছি এটা তোমার। তবে রে, হ্যাঁ, ওই 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 এই ওকে মারছিস কেন রে? বেশ করেছি। কেন মারছিস কেন? ও কি করেছে? ও কিছু করেনি, যা করার তুমিই করেছো। আমি কি করলাম? না, এখন সাধু সেজো না, আমি বাড়িতে নেই। আর দাদা দাদা, ওরে হারামজাদা তুই কি বলতে চাচ্ছিস? বলছি এই যে বাচ্চাটা এসেছে এটা কার? কেন ওটা তোরই বাচ্চা? হ্যাঁ, আমি বাড়ি থাকি না, বাচ্চা কে হবে? তোমার সঙ্গে। তুই কি বলতে যাচ্ছিস? তাহলে ওর বাচ্চা আমার? অবশ্যই। হট, আমার বাচ্চা? ওরে আমি বুড়ো বয়সে ওই বাচ্চা কি আমার হতে পারে? হ্যাঁ, শোনো, খেজুর গাছ যদি বুড়ো হয়ে যায় তার রস গাঢ় হয়, বুঝেছ? এখন তুমি বুড়ো হয়েছো। শোন, তোর আজে বাজে কথার সময় আমার নেই। তোর মা বাবা মরে গেছে, ছোটোবেলা থেকে তোকে আমি লালন পালন করেছি, আমি তোর দাদু, এই কাজ আমি করতে পারি? বেশ, তাহলে এক্ষুনি চলো ডাক্তারের কাছে। কেন? ডাক্তারের কাছে গিয়ে রক্ত পরীক্ষা করতে হবে, তাহলে আমি ধরতে পারবো এই বাচ্চা তোমার না আমার। বেশ, তবে তাই চল। হ্যাঁ, ওটাই ভালো দাদু, চলো চলো আমরা ওই পরীক্ষাটাই করি। হ্যাঁ, তা টাকা দেবে কে? কেন, তোমার কি টাকার অভাব? না, টাকা আমি দিতে পারবো না, টাকাই হারামজাদা বুড়ো দেবে। ঠিক আছে, আমি টাকা নিয়ে যাচ্ছি, চল চল আজকে ডাক্তারের কাছে যাবো, চল। তাই চলো। আরে আর কত দূর? ওই তো, ওই যে সামনে, চলো চলো। কি ব্যাপার, দুইজনে কোথায় চলেছ? আর বলো না ভাই, তোমার দাদার শরীরটা ভীষণ খারাপ, তো তাই আমাদের গ্রামে একটা ডাক্তার এসছে না, গাইনো ডাক্তার। হ্যাঁ, গাইনো ডাক্তার? সে তো মেয়ে ছেলের রোগের ডাক্তার, সে তো মেয়ে ছেলে ডাক্তার। কেন বৌদি, তোমার কিছু হয়েছে? না না, আমার কিচ্ছু হয়নি, তোমার দাদার হয়েছে। ওরে বাবা রে, তা গাইনো ডাক্তার দাদাকে দেখবে? হ্যাঁ, তাতে কি হয়েছে? দাদা, তোমার কি হয়েছে গো? আর বলিস নে রে ভাই, আমারও শরীরটা খুবই খারাপ। হ্যাঁ, সে আমরা জানি বৌদি গো, তুমি এমন লোকটাকে বিয়ে করেছো, ও আর 2-4 দিন পরে ফুটে যাবে। আমার অলক্ষণে কেন কথা বলছিস? হ্যাঁ, আমার এমন কি হয়েছে যে আমি ফুটে যাব? হ্যাঁ বৌদি, কোনো চিন্তা করো না, বুঝলে? দাদার যা ব্যায়াম হয়েছে, তোমার মনের আশা, মনের শান্তি কোনোদিনই দিতে পারবে না, আশাও মেটাতে পারবে না, বুঝলে তো? তাই ঠাকুরের কাছে কামনা করি তাড়াতাড়ি যেন তোমার বরটা মরে যায়। কেন? তাহলে তোমাকে নিয়ে আমি। রামজাদা, তুই এই কামনা করছিস? শোন, আমি ভালো হয়ে তাহলে তোর দেখাবো যে আমি ভালো হতে পারি কিনা, আর তোর বৌদির মনের আশা মেটাতে পারি কিনা। হ্যাঁ, ঠিক আছে, যাচ্ছি। আমাকে তো এমন কথা বললে বৌদি, তুমি কোনো চিন্তা করো না, দাদা মরলেই আমি তোমারই হব। রামজাদা, সবাই একই কথা বলছে, হায় হায় রে, এখন আমার কি হবে? আরে কোনো চিন্তা করো না, চলো দেখি ডাক্তারের কাছে যাই, যা হবার তাই হবে, চলো। কি হয়েছে তোমার? আজ্ঞা ডাক্তার বাবু, আমার যে কি হয়েছে মুই বুঝতে পারতেছি না, পেটটা আস্তে আস্তে বড় হইয়া গেছে। কই দেখি। যা আশঙ্কা করেছি তাই। আজ্ঞা কি আশঙ্কা করছেন? সবাই কইতাছে আমার পেটে নাকি পাথর হয়েছে। ওটা পেটে নয়, তোমার কিডনিতে পাথর হয়েছে। কি কিল মাইরা পাথর হয়েছে? অর্থাৎ
তোমার কিডনিতে পাথর হয়েছে। সেটা আবার কি কায় না মাথায় দেয়? আমি তো জীবনে রুটি ভাত ছাড়া কিছু খাই নাই, পাথর তো জীবনে খাই নাই, তা কী করে হইল? আরে দেখ, ওটা হয় নানান রকম সমস্যার জন্য, ওটা হয়, বুঝছো? এই নাও, এই তোমাকে ওষুধ লিখে দিলাম। এই নাও, এই ওষুধগুলো ঠিক মতন খাবে, হ্যাঁ? তারপরে তুমি ভালো হয়ে যাবে। আচ্ছা, আমি ভালো হমো তো? হ্যাঁ হ্যাঁ, তাহলে আসি। বলছি শোনো। কি? বলছি আমি ডাক্তারি ফিস নিই না, কিন্তু আমার ওষুধের দামটা দিয়ে যাও। অহন তো পয়সা আনি নাই, যদি বাইসা থাকি পরে একদিন আইসা দিয়া যামু। আমি তাহলে আসি। আচ্ছা। হায় হায় রে, কেন যে শহর থেকে গ্রামে ডাক্তারি করতে এলাম? এরা আজব সব এক লোক, লোকে বলি একটা আর শোনে আরেকটা। হ্যাঁ, নেক্সট। আর কে আছে? এসো এসো। নমস্কার নমস্কার। হ্যাঁ, আচ্ছা, আপনাদের মধ্যে রুগীকে? আমার স্বামী। ও ঠিক আছে, আপনি ওখানে বসুন। আচ্ছা, আপনার কি সমস্যা? আজ্ঞা, দাঁড়ান। এই যে শুনছেন, আপনি একটু বাইরে থেকে এক গ্লাস জল নিয়ে আসুন তো, আমি আপনার স্বামীর সঙ্গে কিছু কথা বলি। আচ্ছা। এবার আপনি বলুন, আপনি সব কিছু খুলে বলুন, আপনার ব্যাপারটা কি? আজ্ঞে, আচ্ছা খুলছি। এ কি, আপনি জামা প্যান্ট খুলছেন কেন? হ্যাঁ, এমন করে কেন? আপনি তো বললেন যে সব কিছু খুলে বলতে। হ্যাঁ, জামা প্যান্ট খুলতে বলিনি, বলছি আপনার কি কি রোগ হয়েছে সেইগুলো বলুন। ও, আমি তো ভেবেছিলাম জামা প্যান্ট খুলে সব কিছু বলতে হবে। হ্যাঁ ঠিক আছে, নিন আপনি তুলুন। কি? আরে কাপড় তুলুন। ও আচ্ছা, কাপড়টা তুলুন। হ্যাঁ তুলছি। এ কে কি করছেন কেন? আপনি তো বললেন কাপড় তুলতে। আর হ্যাঁ, আমার কাপড় নয়, ওই যে আপনি যে লুঙ্গিটা খুলে ফেলেছেন ওটা পরুন। আচ্ছা পড়ছি। ঠিক আছে। এবার বলুন কি হয়েছে? আগে আমার মনে হয় সুপারেন্টেন হয়েছে। সে আবার কি? ওই যে ঘন ঘন প্রস্রাব হচ্ছে। আরে ওটা সুগার, সুপারেন্টেন নয়। হ্যাঁ, আর কি ব্যাপার? আগে আমার পেটের মধ্যে আমার মনে হয় বিরাট একটা মারাত্মক কিছু হয়েছে। আরে ওসব কিছু নয়, শুনুন। আর কি? আর আগে ডাক্তারবাবু, আপনার কাছে কি বলবো, এই যে জল নিয়ে এসছি। ওই গিন্নি এসে গেছে। ঠিক আছে, আচ্ছা বলুন তো আপনার স্বামীর সমস্যাটা কি? এই নিন জলটা। আচ্ছা রাখুন। আমার স্বামী কি আর বলবো, আজ প্রায় 20 বছর হলো আমাদের বিয়ে হয়েছে, আজও পর্যন্ত একটা ছেলে মেয়ে হয়নি। আমি ডাক্তার দেখিয়েছি, ডাক্তার বলছে আমার কোনো অসুবিধা নেই, সব নাকি আমার স্বামীর। হ্যাঁ, যত দোষ আমার, তাই নয়? নিজে পেটে বাচ্চা ধরতে পারছেন আর আমার দোষ। আরে আপনি উত্তেজিত হচ্ছেন কেন? স্বামী স্ত্রীর মধ্যে যে কোনো কারো দোষ না থাকলে তার বাচ্চা হয় না, বুঝেছেন? আচ্ছা কোনো চিন্তা নেই। এই যে মিক্সচারটা এখান থেকে প্রতিদিন খাওয়ার পরে 3 মুটকি করে খাবেন। আর এই যে মলমটা, ওই যে পেটটা জ্বালা করে ওখানে একটা ঘা মতো হয়েছে, ওখানে লাগাবেন, ঠিক আছে? আর এই ট্যাবলেট থেকে প্রতিদিন খাওয়ার পর একটা একটা করে খাবেন, ঠিক আছে? আচ্ছা, তা কত দিতে হবে? 420 টাকা হয়েছে। ওরে বাবা রে, আগে জানলে ডাক্তারখানায় আসতাম না। ডাক্তারবাবু একটু কম হয় না? থাক, আমার কাছে কোনো কম নেই, এই নিন টাকাটা। তাহলে এখন আমরা আসি। আসুন। ওরে বাপরে, কি সব আজব রুগী। হ্যাঁ, এই ধরনের রুগী যদি আর 2-4টে হয় ডাক্তারি, আমি এমনি ফেসে যাব। এই চল, তাড়াতাড়ি চল। অত অমন করছো কেন? কোনো কথা নাই, চল। আয় 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 বলছে, আয়। এই বসে এখানে। ডাক্তারবাবু, কি ব্যাপার? আপনার তো চিৎকার চেঁচামেচি করছেন কেন? আচ্ছা তুমি বসো বসো, ওখানে বসো। ডাক্তারবাবু, ব্যাপারটা হচ্ছে
আমার এই যে গিন্নি, হ্যাঁ এই গিন্নির বাচ্চা হবে। হ্যাঁ এটা তো খুব আনন্দের কথা। হ্যাঁ আনন্দের কথা। হ্যাঁ আজ আমি 6 মাস বাইরে থাকি, তাহলে আমার গিন্নির বাচ্চাটা হলো কি করে? হ্যাঁ তার মানে তুমি কি বলতে চাইছো? তোমার গিন্নি কি অন্য কোথাও? না তা বলছি না, এই যে পিছনে যে বুড়ো ভামটা দাঁড়িয়ে আছে, ওই বুড়ো ভাম বাড়ি থাকে, আমাদের দাদু হয়। ওর সঙ্গে আমার বউর খুব ফষ্টি নষ্টি আছে, নিশ্চয়ই ওর। তার মানে তাই বলছি আপনি আমাদের এই রক্ত পরীক্ষা করুন, অর্থাৎ কি বলে ডিএনএ না কি সব বলে, সেই সব পরীক্ষা করুন। আরে ঠিক আছে, ওটা তো এক্ষুনি পরীক্ষা করা যাবে না। তার কারণ হচ্ছে ও এখন প্রেগনেন্ট, ওর বাচ্চাটা হবে, হওয়ার পরেই তারপরে পরীক্ষাটা করা হবে, ঠিক আছে? এ কদিন তোমাদের চুপচাপ থাকতে হবে। না ডাক্তারবাবু, দেখেন আমি বুড়ো মানুষ, আমার দ্বারাই কি এইসব কাজ হতে পারে? আপনি বলুন, ও হারামজাদা আমাকে সন্দেহ করছে। হ্যাঁ হ্যাঁ, তুমি ছাড়া এমন কাজ কেউ করতে পারে না, আমি বিচার। তুমি চুপ করো না ডাক্তারবাবু, আমার স্বামীটা না বিরন সন্দেহবাজ, ও খালি আমাকে সন্দেহ করছে। আপনি বিশ্বাস করুন, এটা ওরই বাচ্চা। আজ থেকে 6 মাস আগে ও যখন ছুটিতে এসেছিল তখন। ডাক্তারবাবু বলুন তো, একদিনে কি আর বাচ্চা হয়? চুপ, উল্টো পাল্টা কথা। ফের যদি উল্টো পাল্টা কথা বলো না, তাহলে কিন্তু তোমাকে সোজা আমি পুলিশ ডেকে ধরিয়ে দেবো। ও যে বাবাজি, তাহলে কি হবে? এই কটা দিন চুপ করে থাকো, তারপরে আমি তোমাকে রক্ত পরীক্ষা করার ব্যবস্থা করব, ঠিক আছে? এখন যাও, কোনো কথা না বলে বউকে নিয়ে ঘরে ফিরে যাও, যাও বলছি। আর শোনো, তুমি যে সন্দেহটা করছো এটা ঠিক সন্দেহ নয়, ওটা তোমার দাদু। তোমার দাদু কোনোদিন এমন সর্বনাশ করতে পারে না। নাতবউর সঙ্গে দাদু থাকতেই পারে, তুমি বাড়ি থাকো না, তার 5 মাস কাটে। তার মানে এই নয় যে তোমার দাদুর বাচ্চাই পেটে এসেছে। আর তোমার দাদু কি সেই বয়স এখন আছে তাই বলো? তার মানে কোনো মানে ফানে নয়। এখন যাও, বেশি উল্টোপাল্টা করলে কিন্তু পুলিশ ডেকে ধরিয়ে দেবো। হ্যাঁ ও দাদু, এখানে থাক, পুলিশের কাছে যাওয়ার থেকে দুবাই চলে যাওয়াই ভালো। হ্যাঁ হ্যাঁ যাও, তোমরা যাও, আমি এই মহিলাকে কিছু বলছি, তারপরে তোমরা ডেকে নিয়ে যাবে। চল ভাই চল। শোনো, তোমার স্বামীটা একটু রকচটা আছে তো, ও আসলে উল্টোপাল্টা ভেবেছে। যাক, তুমি কিছু সন্দেহ করো না আর কিছু মনে করো না। এই নাও, তোমাকে একটা প্রেসক্রিপশন করে দিলাম, এই ঠিক মতন এই ওষুধগুলো খাবে আর রেস্টে থাকবে, ঠিক আছে? হ্যাঁ আচ্ছা, তাহলে আমি আসি ম্যাডাম। হ্যাঁ এসো। বাপ রে বাপ, গ্রামের লোক এখনো এত অশিক্ষিত। হ্যাঁ আজ কি না কি হয়েছে আর উল্টো পাল্টা কথা। বাবারে বাবা, আমি এই গ্রামে ডাক্তারি আমি আর করব না, দরকার নেই আমার ডাক্তারি। আমি শহরে চলে যাই। এই গ্রামের ডাক্তার হওয়ার থেকে শহরে গিয়ে শহরের ডাক্তার হওয়া অনেক 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 ভালো।